বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রূহ আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই। মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা? রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে, সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? এরপরে প্রশ্ন হলো, মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না, ঠিক আছে? তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না, এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে, একা একা রাখবে কেন তারে? কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে, 1 মিনিটের জন্য তাকে এক কক্ষে আলাদা রাখা যাবে না, তাহলে সেটা ভুল। এ কথা কোরআন হাদিসে কোথাও নাই, এটা কুসংস্কার। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয়, তার জন্য অসুবিধা না হয়, সেই জন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা, এটা তো ঠিক আছে। এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত, ইসলাম নয়, ইসলামের বিষয় না এটা। আমরা বাচ্চার সেফটির জন্য, নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি, নানি, দাদা, খালা বা ফুফু, মা, বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি। বাকি কেউ না কেউ থাকতেই হবে, 1 সেকেন্ডের জন্য সরা যাবে না 40 দিন পর্যন্ত, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রূহ আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই। ভাই, এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ভিত্তিহীন, মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। দুনিয়াতে থাকতে ফাউল, অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসা আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে। এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কামব্যাক করার, ফিরে আসার কোন সুযোগ আছে না? নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোন কথা। আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা। তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা এজ এ মুসলিম, আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রূহ আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা এই সমস্ত কথা বানাইছে। এ ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ। মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা? মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে, তবে বাসায় পড়াটা উত্তম। মসজিদে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু বাসায় পড়াটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আবার এই কথাও আছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, সম্ভবত আবু দাউদের হাদিস, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে মেয়েদের জন্য তাদের বাসাবাড়িতে সালাত আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা। তিনি এক হাদিসে বলেছেন, মহিলারা তাদের বাড়ির চৌহদ দিতে, এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম। যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে, বেশি সওয়াবের হবে। তবে বাজার ঘাটে, রাস্তায়, শহরে, বন্দরে, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে
মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাত আদায়ের ব্যবস্থা থাকতে হবে। কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে, ট্রিটমেন্টের কাজে, জরুরি কাজে তাদেরও বের হতে হয়, সফরে অনেক সময় যেতে হয়, তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয়। বিধায় তাদেরও সালাত আদায়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত। যদি না রাখেন তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন, তার সেফটিরও সমস্যা। আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না, বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওয়াক্ত থাকবে কি থাকবে না, অনেক ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে, মহল্লাতে, প্রতি মসজিদে মসজিদে মহিলারা নামাজ পড়বে না সে নির্দেশ নাই, তারা বাসায় পড়বে। তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারোর। কেউ বাজারে গেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের একটা কথা বলতেন যে মহিলারা যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে। এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না, তাহলে তারা বাসায় ঢুকে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো নামাজ পড়বে না। তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো? এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা। রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে, সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা? ভাইরা আমার, দরকারি প্রশ্ন। রান্না করতে গিয়ে শেফ, বাবুর্চি বা যারা রান্না করেন, মা বোন হতে পারেন, পুরুষরা হতে পারেন, তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি, মশলা ইত্যাদি, স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিহ্বার আগায় সামান্য একটু 1-2 ফোঁটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না। এতটুকু চেক করলে রোজা ভাঙবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত রান্না বাড়া করেন, 5, 10, 15 বছর ধরে রাঁধেন, তাদের রাঁধতে রাঁধতে একটা কি হয়ে গেছে, আইডিয়া, অভ্যাস হয়ে গেছে। তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে। একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটাকে নিজেকে রিস্কের মধ্যে ফেলার, বাকি এটা জায়েজ আছে। এটা যদি কেউ করে জিহ্বায় নিয়ে থুতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে, তাতে তার রোজা হয়ে যাবে। এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। তালাক ছেলে খেলা নয়। 3টা বিষয় এমন আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ভাষ্য হলো 3টা বিষয় এমন আছে, আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নাই। তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা এতটা হয় না। দূর দেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, কান কথা ঢুকে, মাঝখান থেকে আরেকজনের পুশিং করে, নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেব করব না এগুলা বললে তালাক হয় না, কিন্তু এভাবে বলা অনুচিত, গর্হিত কাজ। এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? মুসলিম মেয়ে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন, তার জন্য কোরআন হাদিস সাজসজ্জার নীতিমালা দিয়েছে। তিনি মেহেদি ব্যবহার করবেন, হাতে হাতে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ দ্বারা সাবিত প্রমাণিত। শুধু হাতে মেহেদি নয়, অলংকার ইত্যাদি পরবেন, সাজগোজ করবেন, তাদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, তারা সাজগোজ করবেন। তবে সেই সাজগোজ রাস্তার মানুষের জন্য না নিজের স্বামীর জন্য? নিজের জন্য না রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য বিলায় বেড়াবে? মুসলিম নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে মানুষের মাঝে বিলিয়ে বেড়াবে না, এটা তার আত্মসম্মানের সাথে যাবে না। তার সৌন্দর্য, তার রূপ লাবণ্য, তার শরীর দেখে
অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটাই হলো সৃষ্টিগত সিস্টেমের ব্যতিক্রম হয় না। যদি সে নিজেকে খোলামেলা ভাবে প্রদর্শন করে, পুরুষরা সবাই তার দিকে তাকিয়ে পবিত্র চিন্তা করবে, এটা কেয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না, কোনোদিন হয়ও নাই, কোথাও হয়ও না। যেই পুরুষ যত ভালো কথাই বলুক না কেন, কোন নারীকে পর্দাহীন অবস্থায়, অশ্লীল ভাবে, খোলামেলা ভাবে, সাজগোজ করা অবস্থায় যদি দেখতে পায় বেপর্দ কোনো নারীকে, গায়রে মাহরামকে, তাহলে সেক্ষেত্রে পুরুষ মাত্রই তার মনে তাকে নিয়ে বাজে চিন্তা আসবে। এখন না আসলেও একটু পরে আসবে, কিন্তু আসবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে একজনের প্রতি আরেকজনকে আকর্ষণ দিয়ে রেখেছেন। অতএব মুসলিম নারী তার সে সৌন্দর্যকে রাস্তায় বিলিয়ে বেড়াতে পারে, তিনি সৌন্দর্য নিজের মধ্যে রাখবেন।